হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তাহলে আজকের এই টিউটোরিয়াল দেখতে হলে আমাদের চলে যেতে হবে সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে যে রিকোয়েস্টটি আমি আপনাদের কাছে করে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনারা যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের টিউটোরিয়াল আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে আসি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে কীভাবে আমরা ফটোশপ দিয়ে এইভাবে সোনালি টেক্সট লিখতে পারি বা তৈরি করতে পারি, সে প্রক্রিয়াটি আমরা দেখবো আজকে স্টেপ বাই স্টেপ। তো আপনার ভিডিওটি কোথায় স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু বুঝতে পারবেন। আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন আমরা টিউটোরিয়ালটি শুরু করি। তো প্রথমে আমাদের একটা নতুন ডকুমেন্ট নিতে হবে, সেজন্য আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা নতুন একটি ডকুমেন্ট তৈরি করে দেব। তো এখান থেকে আমি ইউটিউব থাম্বনেল যে সাইজটি সেটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। তো আপনার চাইলে যে কোনো সাইজ এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে আমি 1920x1080 একটা সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট করতেছি। তো এখানে আমি একটা নতুন ডকুমেন্ট তৈরি করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার দুটি রয়েছে এখানে মধ্যে হোয়াইট। তো এখানে আমাদের ফোরগ্রাউন্ড কালারটিকে ব্ল্যাক করতে হবে। তো এই জন্য আমরা এটাতে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে এরকম একটি কালার প্যানেল ওপেন হবে। তো এখান থেকে আমরা এভাবে ড্র্যাগ করে দিতে পারি। তো দেখতে পাচ্ছি এবার এটা ড্র্যাগ হয়ে গেছে। অথবা আপনি যদি কিবোর্ড থেকে শুধু ডি বাটনটি প্রেস করেন তারপরে কিন্তু এটা ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমাদের এখানে যে ওয়ার্ক এরিয়াটা রয়েছে বা যে নতুন ডকুমেন্টটা নিলাম এটার কালারটি আমাদের ব্ল্যাক করতে হবে। সেই জন্য আপনার কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ব্যাক স্পেস একবার কিবোর্ড থেকে চাপুন। তো দেখেন আমি অল্টার বাটন প্রেস করে ব্যাক স্পেস চাপলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে হোয়াইট এরিয়াটুকু ছিল, হোয়াইট এরিয়াটুকু এবার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তো আমাদের ব্ল্যাক হওয়ার পর এবারে এই ওয়ার্ক এরিয়াটুকুতে আমাদের কিছু লিখতে হবে। তো লেখার জন্য আমাদের এখান থেকে হরিজন্টাল টাইপিং টুলটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের টাইপিং টুলটির আন্ডার যতগুলো টুল রয়েছে সবগুলো কিন্তু এখানে উপরে শো করাচ্ছে। তো এখান থেকে আপনি কি ফোন ইউজ করতে চান সেই ফোনটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর কোন মোডে ব্যবহার করতে চান এটা সিলেক্ট করে দিবেন। ফোনটের সাইজ কী থাকবে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে এখানে ফোনটের কালার দেওয়া আছে। তো আমি যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে ব্ল্যাক দেওয়া আছে সেজন্য আমি এখান থেকে আমার ফোনটের কালারটি কিন্তু ব্ল্যাক দেওয়া আছে। তো আমি ব্ল্যাক কালারটিকে চেঞ্জ করতেছি, সেজন্য এই কালারে একবার ক্লিক করবা। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আমি ফোনটের কালারটিকে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখবেন আমাদের ফোন কালারটি হোয়াইট হয়ে গেছে। এবার আমরা এখানে টাইপ করব, সেটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের টাইপিং টুলটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি এটাকে ফোনটাকে চেঞ্জ করে নিচ্ছি। এবার এখানে আমি সোনাই টাইপ করতেছি। তো দেখেন এখান থেকে আমি টাইপ করতেছি সোনা, ঠিক আছে। তো আপনারা যখন টাইপ করবেন তখন অবশ্যই আপনারা বাংলা টাইপ করতে পারেন অথবা ইংলিশে যে কোনোভাবে আপনারা এটাকে টাইপ করতে পারেন। তো আমাদের টাইপ হয়ে গেছে। টাইপ হওয়ার পর এটাকে ওকে করব। ওকে করার পর এটাকে আমরা পেজটাতে রিসার্চ করে বসাবো। তো আমি এটাকে এইভাবে এখানে বসালাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এবারে যদি লেয়ার প্যানেলে আসি, লেয়ার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বর্তমানে দুটি লেয়ার রয়েছে। একটি হচ্ছে ফন্টের লেয়ার আর একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের লেয়ার, ঠিক আছে। তো এখান থেকে যে আমি ফন্টের যে লেয়ারটি তৈরি করছি এটাকে আমরা এখন ডুপ্লিকেট করব। তো আপনি কিবোর্ড থেকে ডুপ্লিকেট করতে পারেন অথবা যদি লেয়ারটাকে এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর যদি মাউসের রাইট পাশে ক্লিক করেন তাহলে এখানে ডুপ্লিকেট লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারেন। অথবা যদি কিবোর্ড দিয়ে করতে চান তাহলে কন্ট্রোল বাটন প্রেস করে কিবোর্ড থেকে যে বাটন প্রেস করুন তাহলে দেখেন কপি হয়ে গেছে। তো দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল যে প্রেস করলাম, কপি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে এখন আমাদের টাইপিং দুটি লেয়ার হয়ে গেছে, উপরে একটি লেয়ার এবং নিচে একটি লেয়ার। তো আমরা উপরে লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে এডিট লেয়ার স্টাইল অপশনে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ব্লেন্ডিং অপশন এখানে ক্লিক করলে এভাবে ব্লেন্ডিং অপশনের যে টেবিলটা রয়েছে এটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনি ওপেন করতে পারেন। অথবা আপনি যদি উপরে লেয়ারটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করেন, ক্লিক করার পরে উপরে সবার উপরে দেখতে পাবেন যে ব্লেন্ডিং অপশন একটা দেওয়া আছে, জাস্ট এটাতে একবার ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আমাদের ব্লেন্ডিং অপশনটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে গার্ডিয়ান ওভারলে, এটাতে একবার টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দেওয়ার পর পাশে যে অপশনটি রয়েছে এটাতে একবার এভাবে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে গার্ডিয়ান ওভারলে যে অপশনগুলো আছে সবগুলো এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন গার্ডিয়ান ওভারলে কালারটি রয়েছে, এটাতে একবার ক্লিক করুন। এরো বাটনে ক্লিক করতে পারেন অথবা সরাসরি কালারটাতে ক্লিক করুন। কালারে ক্লিক করলে আমাদের এরকম আরেকটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশে দুটি কালারের লাইন দেওয়া আছে। তো এখান থেকে আমরা কালারের লাইনগুলো এবার চেঞ্জ করে দেবো। তো আমার হাতের বাম পাশে যেটা রয়েছে এটাতে যদি আপনারা ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করলে কালার প্যানেলটি এইভাবে ওপেন হবে। অথবা আপনি যদি একবারে কালারটিকে সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেওয়ার পর যদি আপনি নিচের দিকে লক্ষ্য করেন এখানে কালার নামে একটা অপশন দেওয়া আছে, জাস্ট এই কালারে এবারে ক্লিক করুন। এটাতে একবার সিলেক্ট করার পর এখানে ক্লিক করুন। ক্লিক করলে কালার প্যানেলটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে এখন আমরা একটা কালারের কোড দিয়ে দিব। তো দেখেন আমি এখানে একটা কালারের কোড দিয়ে দিচ্ছি। এখানে আমরা যে কালারের কোডটি দিব সেটি হচ্ছে আমরা কিবোর্ড থেকে টাইপ করব এফ, অর্থাৎ ছোট হাতের এফ, তারপর দেবো এখানে 6 দেওয়ার পর
AD এই কালারটি এখানে আমরা টাইপ করব। যখনই আমরা এখানে কালারের কোডটি দিয়ে দিব, কোডটি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালারের মানে যে এরিয়াটুকু সেটুকু সিলেক্ট করে নিচ্ছে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর অর্থাৎ আমরা হাতের বাম পাশে কালারটি কিন্তু চেঞ্জ করছি, একইভাবে এবার আমরা হাতের ডান পাশে কালারটুকু চেঞ্জ করব। সেই জন্য এই কালারটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার কালারে ক্লিক করব। এখানেও কালার প্যানেলটি ওপেন হবে। তো এখানে আমরা এখন একটি কালারের কোড দিয়ে দেবো। সেটি হচ্ছে আমি এখানে টাইপ করব C1। আমি যেভাবে টাইপ করতেছি আপনারা এইভাবে টাইপ করবেন C1A51, ঠিক আছে। এই কালার কোডটি দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কালারটি আমাদের এখানে সিলেক্ট করে নিয়েছে। যখন কালারটি সিলেক্ট করে নিবে তারপর আমরা এখান থেকে জাস্ট ওকে বাটনে একবার ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে আমাদের এটি এখানে এভাবে চলে আসবে। তো এটাকে আমরা এই কালারটা এখানে যেটা দিলাম, আমরা গার্ডিয়ান যে কালারটি তৈরি করলাম এটাকে আমরা সেভ করে রাখবো, কারণ পরবর্তীতে এই কালারটি আমাদের কাজে লাগবে। সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন নিউ নামে একটা অপশন দেওয়া আছে। নিউ থাকা অবস্থায় এখানে আমরা কাস্টম নাম দিয়ে দেবো। যেহেতু আমরা এটা সোনালি কালার তৈরি করতে, সেই জন্য এটা নাম দিয়ে দিচ্ছি আমি গোল্ড। তো আপনি এভাবে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। নাম দেওয়ার পর এখানে নিউ অপশনে ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করলে আপনি যদি আমরা কালার প্যানেলে এখন লক্ষ্য করেন, এখানে দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত আমার কালারগুলো রয়েছে। এখানে কিন্তু একটি বক্স ফাঁকা রয়েছে। তো এখান থেকে যখন আমি নিউ ক্লিক করব, নিউ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু একটি কালার চলে আসে, অর্থাৎ এখানে যে কালারটি আমরা সিলেক্ট করে দিয়েছি সেই কালারটি কিন্তু এখানে চলে আসে। এরপরে আপনার এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিন। ওকে বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের ব্লেন্ডিং মোড যেটা সেটা নর্মালি থাকবে। নর্মাল থেকে অপাসিটি 100% থাকবে। এখানে স্টাইল দেখতে পাচ্ছেন, স্টাইলটা হয়তো আপনার এইভাবে লিনিয়ার থাকতে পারে। তো আপনি এখান থেকে লিনিয়ারটাকে স্টাইলটাকে এখান থেকে রিফ্লেক্টেড করে দিবেন। রিফ্লেক্টেড সিলেক্ট করে দিবেন। রিফ্লেক্টেড সিলেক্ট করে দেওয়ার পর এখানে যা আছে তাই থেকে যাবে। তো আমাদের গার্ডিয়ানের কাজ শেষ। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের বেভেল অ্যান্ড ইমপ্রেস যে অপশনটি রয়েছে এটাকে সিলেক্ট করে দিব। এবারে গার্ডিয়ানের পর এই অপশনটি আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টাইল দেওয়া আছে। স্টাইলটি এখানে এরকম থাকবে, অথবা আপনার আউটার লেভেল থাকতে পারে। তো এখান থেকে আপনি ইনার বেবল করে দিবেন। ইনার বেবল করে দেওয়ার পর এখান থেকে ডিপ দেখতে পাচ্ছেন এখানে আমাদের এভাবে আপনি যেটা দেখছেন ডিপ, এটাকে আপনি 170 করে দিবেন, 170। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইজ, এখানে ডাইরেকশন দেখতে পাচ্ছেন আপ দেওয়া আছে এবং ডাউন দেওয়া আছে। তো এখান থেকে আপনার ডাউন করে দিতে পারেন অথবা আপ করে দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। তো এখান থেকে আমি ডাউন করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন সাইজটা এখান থেকে আপনারা একটু বাড়ে কমে দেখতে পারেন। তো এখান থেকে আমি এটাকে 72 করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে, অ্যাঙ্গেল এখানে 90 আছে, 90 থাকবে, অথবা আপনি এখান থেকে 120 করে দেন, 120 করে দিলে হবে। তো এখান থেকে আমি অ্যাঙ্গেলটাকে 120 করে দিলাম। তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন গ্লোস কাউন্টার আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি রিং ডাবল যে অপশনটি দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দিবেন যে রিং ডাবল, ঠিক আছে। অথবা আপনার প্রথমত এইভাবে থাকতে পারে, এটা এইভাবে থাকতে পারে। তো এইটাকে আপনি এইভাবে না ব্যবহার করে এখান থেকে রিং ডাবলে ক্লিক করবেন। যে রিং ডাবল আইকনটা আছে এটাতে ক্লিক করলে এরকম চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যান্টি অ্যালাইন্ড, এটা টিক মার দিয়ে দিবে। এটা আনটিক থাকবে আপনার এইভাবে। তো এটাকে আপনি এইভাবে টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট, এখানে আমাদের স্ক্রিন থাকবে। অপাসিটি এখানে আমরা 50% থাকবে এবং এটারও অপাসিটি 50% থাকবে। অথবা আপনি যদি এখান থেকে বাড়া দিতে চান তা বাড়াও দিতে পারেন। তো এখান থেকে আমি 75% রাখলাম। তারপর এটাকে আমি এখান থেকে 75% দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন 75% দিয়ে দেওয়ার পর এরকম কালারটি আসবে। তো আমাদের বেবল অ্যান্ড ইমবোস এর কাজ শেষ। এরপরে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে ইনার গ্লোতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমার ইনার গ্লো অপশনটি দেওয়া আছে। তো এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা সোনালি কালার চলে আসছে। তো এখান থেকে আমরা যে কাজটি করবো এখানেও একটি কালারের কোড দিয়ে দেবো। সেই কোডটি আমি বলতেছি, আপনি এখানে কোডটি টাইপ করবেন। সেটি হচ্ছে আমরা কিবোর্ড থেকে 𝐸8801F, ঠিক আছে, 𝐸8801F এই কালারটি এখানে সিলেক্ট করে দিব। দেখেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফন্টের যদি লক্ষ্য করে এখানে কিন্তু কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি একটা সোনালি কালার চলে আসছে। তো এখান থেকে আপনি এটাকে ব্লেন্ডিং মোড যেটা রয়েছে ব্লেন্ডিং মোডটাকে এখানে মাল্টিপল রাখবেন। তারপর এখানে অপাসিটিটা একটু বাড়ে কমে আপনি দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। তো আমি এটাকে এইভাবে রাখলাম 85%। তারপর এখানে দেখি এটা নয়েজ আছে, নয়েজ 0% থাকবে। টেকনিক যেটা টেকনিকটা সফটওয়্যারই থাকবে। তারপর যেখানে ইনস থাকবে এটা আপনার সেন্টার থাকতে পারে, সেন্টার রাখবে না। এটা থেকে সোর্সটাকে আপনি এখান থেকে ইনস করে দিবেন। তারপর এখানে কুইক যেটা আছে 20 রাখবেন। সাইজটাকে একটু বাড়ে কমে এভাবে আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। এভাবে আপনি বাড়ে কমে একটু সাইজটাকে দেখে নিতে পারেন। তারপর এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে কাউন্টারে আসবেন। কাউন্টারে আসার পর এখান থেকে একইভাবে রিং ডাবলে ক্লিক করে দেবেন। রিং ডাবলে ক্লিক করার পর ওকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে এটা জাটারটা থাকবে 0% এবং রেঞ্জ থাকবে 50%। তারপর এটাকে আমরা জাস্ট ওকে করে দিব, ঠিক আছে। ওকে করে দিলে আমাদের প্রথম লেয়ারের কাজ শেষ। আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের ফন্টে দুটি লেয়ার নিয়েছিলাম। এখানে আমাদের ফন্টের দুটি লেয়ার রয়েছে। তো আমরা একটি লেয়ারে কাজ করছি এবং কিন্তু দ্বিতীয় লেয়ারটি কাজ করতে হবে। সেজন্য আবার আমরা দ্বিতীয় লেয়ারটি অর্থাৎ নিচের লেয়ারটি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর একইভাবে আবার আমরা এখান থেকে ব্লেন্ডিং মোড অপশনটি ওপেন করবো।
ব্লেন্ডিং মোড অপশনটা ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্টক। আমরা স্টকে ক্লিক করব। স্টকে ক্লিক করার পর এখান থেকে আমরা এবার যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা যে স্টক যে কালারটি ব্যবহার করব সেটি হচ্ছে আমরা যে কালারটিকে সেভ করে রাখছিলাম এখান থেকে হয়তো বা আপনার এভাবে শুধু সিঙ্গেল কালার থাকতে পারে, এভাবে সিঙ্গেল কালার থাকবে। তো এখান থেকে আপনারা ফিল টাইপ অপশনটা দেওয়া আছে, এখান থেকে আপনি গার্ডিয়ান করে নেবেন। গার্ডিয়ান করার পর এখান থেকে আপনার এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করলে আমরা যে কালারটি এখানে সেভ করে রাখছিলাম সেই কালারটি এখানে আমরা অ্যাপ্লাই করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা এই কালারটি গোল্ড কালারটি সেভ করে রাখছিলাম, এই গার্ডিয়ান কালারটি এখানে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের আউটসাইড থেকে পজিশনটা হয়তো আপনি এইভাবে ইনসাইড থাকতে পারে, তো ইনসাইডটাকে আপনি এইভাবে আউটসাইড করে দেবেন। আউটসাইড করার পর এখান থেকে অপাসিটি 100% থাকবে। তারপর এখানে যা কিছু তাই থাকবে। এখান থেকে অ্যাঙ্গেলটাকে আপনি 120 করে দিতে পারেন। তো এখানে আমি অ্যাঙ্গেল 120 করে দিলাম। তারপর এখানে স্কেল যা আছে তাই থাকবে। এরপরে আমরা যেটা করব এখান থেকে চলে যাবো আমরা আউটার গ্লোতে। স্টকে কাজ শেষ হওয়ার পর আমরা চলে যাব সরাসরি আউটার গ্লোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যে কাজটি করবো সেটি হচ্ছে আমাদের এই কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার একটি কালার কোড দিয়ে দিব। এখানে যে কালার কোডটি দেবো সেটি হচ্ছে 𝐸8801F এই কালার কোডটি দেবো। কালার কোডটি দেওয়ার পর এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এখানে আমাদের অপাসিটি যা আছে তাই থাকবে। একইভাবে এখান থেকে রিং ডাবল করে দিব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের একটা সোনালি ইফেক্ট চলে আসছে। তো এখান থেকে জাস্ট আমরা একেবারে ওকে বাটনে ক্লিক করব। তো আমাদের মোটামুটি সোনালি ইফেক্ট তৈরি করা কমপ্লিট। তো এখন আমরা যে কাজটি করবো এই লেয়ারগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা দুটি লেয়ার, এখানে একটা লেয়ার এখানে একটা লেয়ার। তো আমরা উপরের লেয়ারটাকে এভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে একটা নতুন লেয়ার তৈরি করে নিব। তো ক্রিয়েট এ নিউ লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো। তার উপরে আরেকটা নতুন লেয়ার তৈরি হবে। এরপরে আমরা এখান থেকে চলে যাবো সরাসরি আই ড্রপ টুলটি দেখতে পাচ্ছেন এখানে আমার। তো আই ড্রপ টুলে ক্লিক করে একবার। ক্লিক করার পর আমাদের আপনি যদি লক্ষ্য করেন যে ফোনটা আমরা এখানে তৈরি করতেছি সেই ফোনে কিন্তু একটি হোয়াইট যে গ্লোসি একটা কালার দেখতে পাচ্ছেন, এই কালারটি আবার সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দিলে এই কালারটি আমাদের এখানে ফোরগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহৃত হয়ে যাবে। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে নিব। ব্রাশ টুলটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যদি এখানে মাউসের রাইট পাশে ক্লিক করেন তাহলে এরকম আপনাদের এরকম উইন্ডোজ আসবে। উইন্ডোজ আসার পর এখানে আপনার সবগুলো টুল অর্থাৎ আপনার ব্রাশ যতগুলো টুল সবগুলো এখানে শো করাবে। আপনি যদি এখান থেকে না নিতে পারেন তাহলে আপনি অবশ্যই উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ব্রাশ টুলে সিলেক্ট করার পর উপরের দিকে লক্ষ্য করবেন। উপরের দিকে লক্ষ্য করলে অর্থাৎ ব্রাশের আন্ডারে যতগুলো টুল রয়েছে এখানে সবগুলো এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। যেখানে দেখতে পাচ্ছেন ব্রাশ টুলটি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের অনেকগুলো ব্রাশ আর রয়েছে। তো যেগুলো নতুন আপডেট ভার্সন আমি ফটোশপ সিসি ইউজ করতেছি যার কারণে এইভাবে আসছে। যদি আপনার অন্য কোনো ভার্সন হয় এর নিচের ভার্সন হয় তাহলে হয়তো আপনার এইভাবে দেখাবে, অর্থাৎ প্রত্যেকটি অপশন এভাবে আলাদা আলাদা করে দেখাবে। তো এখান থেকে আপনি খুঁজে বের করবেন, যেভাবে থাকুক না কেন এই অপশনগুলোর মাধ্যমে আপনি খুঁজে বের করবেন। তো এখানে আমার এটা দেওয়া আছে। তো এখান থেকে আপনার খুঁজে বের করবেন এই অপশনে যে ক্রচেস 4, ঠিক আছে, ক্রচেস 4 এই অপশনটিকে আপনারা খুঁজে বের করবেন। ব্রাশ টুল থেকে এই অপশনটিকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনি এটাকে সিলেক্ট করে দেবেন, এভাবে এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর বাইরে ক্লিক করুন একবার। বাইরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাউসের কার্সারটা কিন্তু সেই টুলটি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর এখন আমরা এটাকে একটু জুম করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু জুম করতেছি। জুম করার পর এখানে আমরা এটাকে এখন একটু ব্রাশ করব। তো আপনি ব্রাশের সাইজটিকে এভাবে মাউসের থার্ড ব্র্যাকেট অর্থাৎ আপনার কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেটে রয়েছে হাতে ডান পাশটা দিয়ে বড় হবে এবং হাতের বাম পাশটা দিয়ে ছোট হবে। তো এইভাবে আপনি এটাকে একবার ক্লিক করুন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে আমাদের সাইনিং যে ভাবটি ফন্টের সেই সাইনিং ভাবটি কিন্তু এখানে আমাদের চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু যে কোনো ফোনকে খুব সুন্দরভাবে একটি ডিজাইন সোনালি গোল্ড কালারের ডিজাইন দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিজাইনটি কিন্তু চলে আসে। আমি এখানে সব পাশে এভাবে সাইনিং কালার ডিজাইনটি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যখন ফোনে ডিজাইন করবেন যে কোনো পাশে সেই ডিজাইনটি দিতে পারেন। তো দেখেন আমাদের কিন্তু ফোনটির ডিজাইনটি কিন্তু হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের এই টিউটোরিয়ালের বিষয়তে কীভাবে আপনার সোনালি কালারের টেক্সট ফোন তৈরি করবেন বা ডিজাইন করবেন সেই বিষয়টি। আশা করি আপনার জিনিসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি পারেন তো ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যাতে অন্যরা এই জিনিসটি শিখতে পারে। আর পরবর্তীতে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চান আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর আপনাদের টিউটোরিয়াল করে দেওয়ার চেষ্টা করব। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।